আমরা অনেকেই জানি না যে ধরেন সালাদ প্ল্যান করে রোজা রাখি, সবই ঠিক আছে, সিয়াম করে, কিন্তু আবার সাথে জর্দা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এর বিধানটা কি আসলে? মানে এই নেশাদার দ্রব্যের বিধানটা কি? আমি হাদিসে পড়ছি যে তুমি জান্নাতে প্রবেশ করবেন যদি শেষ পর্যন্ত চাউল রাতে মারা যায়। হ্যাঁ, ভাই যে প্রশ্নটা করলেন সেটা হলো যে আমরা অনেকেই সালাদ পড়ি, যাকাত দেই, হজ করি, কিন্তু জর্দা ছাড়তে পারি না। তো নেশা জাতীয় দ্রব্য সব কিছুই ইসলামে হারাম। কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশাদার জিনিসই ইসলামে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যার অনেক পান করলে নেশা সৃষ্টি করে তার অল্প পান করা যাবে না। 1 লিটার মদ পান করলে আপনার নেশা আসতে পারে, কিন্তু ওখান থেকে যদি আপনি একটুখানি পান করেন তাহলে নেশা নাও আসতে পারে, তাও হারাম। তো এক কথায় ইসলাম নেশাদার দ্রব্য যা আছে সেগুলো সেবন করা, পান করতে, খেতে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে, এটা ইসলামে হারাম। কিন্তু প্রশ্নের সাথে আর একটা জিনিস ছিল যে এটা করলে একটা কথা প্রচলিত আছে যে জাহান্নামে যাবে। ইবনে মাজাতে উনি রেফারেন্স সহ বললেন, জাযাকাল্লাহু খায়রান, যে সে জাহান্নামে যাবে যদি সে কন্টিনিউ করে। এখানে আপনাকে বলি, যত হাদিসে জাহান্নামে যাওয়ার কথা আছে শিরিক এবং কুফর বাদ দিয়ে, মনে রাখবেন এগুলো চিরস্থায়ী জাহান্নামী নাও হতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। যত হাদিসে এর সূত্র কুফর এবং শিরিক বাদ দিয়ে যত পাপের কারণে জাহান্নামের কথা আছে সে জাহান্নামে যাবে, মনে রাখবেন এখানে চিরস্থায়ী জাহান্নামের কথা বলা হয়নি। আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাকে চাইলে ক্ষমা করতে পারেন, চাইলে একটু পুড়িয়ে তাকে খাঁটি করে পাপ মুক্ত করে আবার জান্নাতে নিয়ে আসতে পারেন। আল্লাহু তাআলা আ'লামু ওয়া আহকাম।